মন্তাজুর রহমান আকবরের আরেকটি ছবি আমি করেছিলাম, খুব জনপ্রিয়তা পেয়েছিল, ব্যবসা সফল ছবি হয়েছিল, সুপার ডুপার হিট হয়েছিল, শান্ত কেন মাস্তান। এই ছবিটি ঈদে রিলিজ পেয়েছিল, তো ভীষণ ব্যবসা সফল ছবি। যারা দর্শক আমার তারা নিশ্চয়ই আপনারা জানেন, ছবিটি বন্যার সময় দেশে যখন গরিব অসহায় মানুষরা আশ্রয়স্থল খুঁজছে বন্যার কারণে, এই ছবিটা সারা বাংলাদেশ ব্যাপী রিলিজ হয়েছিল, শান্ত কেন মাস্তান। তো শান্ত কেন মাস্তানের যে প্রযোজক আরমান, আমারই ছোট ভাই, ফিল্মে ফাইট ডিরেক্টর, তো ওনার প্রথম ছবি এই শান্ত কেন মাস্তান। প্রথম ছবিতে উনি বাজিমাত করে ফেলেছিল, আর তাকে যে সহযোগিতা করেছিল, যে আরমান যে প্রযোজক হয়েছিল, আরমান যে ছবি বানাবার যে উদ্যোগ নিয়েছিল, এর সম্পূর্ণ কৃতিত্ব জনাব মন্তাজ রহমান আকবরের। এই ছবিটাও ব্যবসা সফল হয়েছিল, আমি এই ছবিতে অভিনয় করেছিলাম এবং দর্শকের মন জয় করেছিলাম। তো আগামীতেও ইনশাল্লাহ এই মন্তাজ রহমানের আকবরের যত ছবি আসছে আগামীতে, আমি বলেছি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একটা ডিরেক্টরের অলরাউন্ডার ডিরেক্টর হওয়া খুব টাফ। বিভিন্ন ডিরেক্টরের পার্টিকুলার কিছু স্টাইল থাকে, কিন্তু মন্তাজুর রহমান আকবরের কোনো পার্টিকুলার স্টাইল নাই। ওনার সোশ্যালও ছবি বানাচ্ছেন, উনি অ্যাকশনও প্রবলেম নিয়েও ছবি বানাচ্ছেন, উনি প্যারালাল মুভি বানাচ্ছেন, সবকিছু মিলিয়ে অলরাউন্ডার যেটা বলে, সে অলরাউন্ডার খেতাব কেউ দেখ বা না দেখ, তবে দর্শকরা আপনারা দেখেছেন ওনার বিভিন্ন ধরনের ছবি। তো আমি তো ওনার অনেক ছবিতে অভিনয় করেছি, আমি খুব ভালো করে বলতে পারবো যিনি অলরাউন্ডার, সব ধরনের ছবি করেছেন এবং সব ধরনের ছবি করে উনি সাকসেসফুল হয়েছেন। তো আবারও বলছি, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। খোদা হাফেজ। আর আরমান ছবির ঘরের 4 নম্বর ছবি আমি এটা করছি, মহাভূমিকম্প, অগ্নি তুফান, সুলতান, আরমান। আমি ভাগ্যবান যে একটি ঘরে 4টি ছবি করার সুযোগ আমি পেয়েছি। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত এবং দর্শকদের ভালোবাসার কারণেই আজকে আমি মান্না হয়েছি। কারণ দর্শকরা আমাকে ভালো না বাসলে, দর্শকরা যদি আমাকে না চাইতো, তাহলে আমি মান্না হতাম না, আজকে আমি নায়ক মান্না হতে পারতাম না। সবকিছু দর্শকদের উপরে নির্ভর করে আমার ভবিষ্যৎ, আমার কেরিয়ার। আর সবশেষে বলবো যে আল্লাহর রহমত। তো অনেক কিছু বলে ফেললাম। তো এই ছবির প্রযোজক লিপু ভাইকে আমার ভীষণ ভালো লাগে, খুব সিস্টেমিক ওয়েতে ওয়ার্ক করে, ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে, গুড বিহেভ। একজন প্রযোজকের যে ধরনের ব্যবহার হওয়া উচিত, সে ধরনের ব্যবহার উনি আমাদের সাথে করেন, আমি এই জন্য খুব গ্রেটফুল। আর সবশেষে বলবো, আপনাদের সবার দোয়া চাই আমি যেন সুন্দর, সুস্থ, ভালোভাবে যেন থাকতে পারি। বারবার যেন আপনাদের অভিনয়ের মাধ্যমে আমার ব্যবহারে সবকিছু মিলিয়ে যেন মন জয় করতে পারি। তো এইসব কথাবার্তার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার, তো সেজন্য আমি যদি কোনো ভুল ত্রুটি থেকেই যায়, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আপনারা সবাই সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। খোদা হাফেজ।